ফিলিস্তিন সমর্থকদের কাছে এক আতঙ্কের নাম বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার প্রতিটি ধূলিকণায় আজ যে মানবিক বিপর্যয়ের ছাপ, তার প্রধান কারিগর হিসেবে বিশ্বজুড়ে যার দিকে আঙুল তোলা হয় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যখন গাজা আর লেবাননের রণক্ষেত্রে হাজার হাজার মানুষের রক্ত ঝরছে, ঠিক তখনই এক ভিন্ন যুদ্ধের মুখোমুখি এই দাপুটে নেতা। তবে এবারের শত্রু কোনো মিসাইল বা ড্রোন নয়, বরং নিজের শরীরের ভেতরেই বাসা বাঁধা এক অদৃশ্য মরণব্যাধি। দীর্ঘদিন ধরে নিজের শারীরিক অবস্থা নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও শেষ রক্ষা হয়নি। সম্প্রতি নেতানিয়াহুর অসুস্থতার খবর বিশ্ব গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বছর তার হার্টে পেসমেকার বসানো থেকে শুরু করে জরুরি হার্নিয়া অপারেশন প্রতিবারই তিনি ফিরে আসার চেষ্টা করেছেন। কিন্তু ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝে তার শরীরের এই অবনতিকে অনেকেই দেখছেন মজলুমের দীর্ঘশ্বাস হিসেবে। একদিকে হামাস আর হিজবুল্লাহর সাথে মরণপণ লড়াই, অন্যদিকে নিজ দেশের ভেতরেই পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। এর মাঝেই 24 এপ্রিল প্রকাশিত নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য রিপোর্টে উঠে আসে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়েছে, টিউমারটি প্রাথমিক পর্যায়ের এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার লক্ষণ পাওয়া যায়নি। সমালোচকরা বলছেন, ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু যে নারকীয় তাণ্ডব চালিয়েছেন, প্রকৃতি হয়তো এখন নিজের নিয়মেই তার বিচার শুরু করেছে।